দেখ তো বাবু, এই মেয়েটাকে তোর পছন্দ হয় কি না? এ কি মা, এটা তুমি কি বলছো? এটা তো আমাদের মালতী। তুমি আমাকে একটা কাজের মেয়েকে বিয়ে করতে কেন বলছো? হ্যাঁ, কাজের মেয়ে, এতে সমস্যা কোথায়? মালতী তো আমাদের বাড়ির সব কাজকর্ম করতে পারে। সব কিছু পরিষ্কার করা, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, আমাদের বাড়ির সব কাজ তো ওই একাই করতে পারে। তাছাড়াও ও আমাদের কত খেয়াল রাখে বলতো। তোর জামা কাপড় কেচে প্রেস করে দেয়, আবার টাইম মতো তোকে খেতেও দেয়। আর তুই যখন কোনো কিছু খুঁজে পাস না, ওকে ডাকিস আর ও সব কাজকর্ম ফেলে দিয়ে তোর কাছে ছুটে আসে। তাহলে তুই বল, এর থেকে ভালো বৌমা আমরা কোথায় পাবো? তুই জানিস, আমি পুরোহিতের সাথে কথাও বলেছি। পুরোহিত কুষ্টি দেখে বলেছে তোরা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট। শোন বাবু, তুই ওর মতো ভালো মেয়ে না কোথাও পাবি না। ওর মধ্যে সমস্ত যোগ্যতা আছে তোর বউ হওয়ার। মা, তোমার মাথা ঠিক আছে তো? তুমি নিজে জানো তুমি কি বলছো? তুমি আমাকে একটা কাজের লোকের সঙ্গে বিয়ে করতে বলছো? তুমি একবার এটা ভেবে দেখেছো যে আশেপাশের পাড়া প্রতিবেশীর লোকজন কি বলবে? আমি ওয়েল সেটেল একজন ছেলে, আমি কি বাড়ির কাজের লোককে বিয়ে করব? মানে আমি এটা বলতে চাইছি যে আমাদের মতো লাইফস্টাইল থেকে যে বিলং করে, আমাদের ফ্যামিলি থেকে যে বিলং করে, আমি এরকম কোনো একটা মেয়েকে বিয়ে করব। তুমি একবার ওকে দেখো, ওর তো কেউ নেই, মা বাবা নেই, ও তো আমাদের আশ্রয়ে থাকে, আর আমি ওকে বিয়ে করব? বাবু, তুই এটা দেখ না, ও কত ভালো, বাড়ির সব কাজকর্ম পারে। আর ও ছোটবেলা থেকেই তো আমাদের এখানে আছে। আমাদের ঘরের কোথায় কি থাকে না থাকে সব ছোটোখাটো বিষয়ও জানে। আমাদের যখন যেটা দরকার হয় সাথে সাথে ও সেটা এনে দেয়। আমাদের কত খেয়াল রাখে, তোরও কত খেয়াল রাখে। আমার মনে হয় তুই ওর মতো মেয়ে কোথাও পাবি না। দাঁড়া, আমি তোর মাসিকে ফোন করছি, ও বলছিল দেখতে আসবে। এই, তুমি দাঁড়াও, আমি মাসিকে ফোন করছি। জানি না তুমি তখন থেকে কি বলে যাচ্ছ, আমাকে নাকি এখন কাজের মেয়েকে বিয়ে করতে হবে। কি হয়েছে তাতে? তুই তো কদিন আগেই আমাকে বলছিলিস যে তোর এমন একজন মেয়ে লাগবে যে তোকে কাজের মেয়ের মতো দেখাশোনা করবে। আচ্ছা দাদা, বিয়েটা কবে করছিস বল? হ্যাঁ বাবু, এবার তো বল, তোর বোন তো জিজ্ঞেস করছে। আমাদেরও তো জানা উচিত যে তোর কেমন মেয়ে চাই। মেয়ে? আমি এমন মেয়ে চাই যে ঘরে সব কাজ করতে পারবে। এই যেমন ধরো বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এমনকি তোমার খুব ভালোভাবে খেয়ালও রাখবে, ভালো ভালো টেস্টি টেস্টি খাবার বানাবে, মোট কথা বাড়ির সব কাজ করতে পারবে। আর হ্যাঁ, আমি যখনই কোনো কিছু আনতে বলবো ফাট করে আমার সামনে নিয়ে চলে আসবে, আমার জুতোও মুছে দেবে। মোট কথা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারে এমন মেয়ে চাই। ব্যাস, এমন মেয়ে পেয়ে গেলেই আমি বিয়ে করে নেবো। বাবু, মালতীর মধ্যে কোনো কমতি নেই, ও তো একদম তোর মনের মতো। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বোঝাতে চাইছো। আমি আমার জন্য বাড়ির বউ না, বাড়ির কাজের মেয়ে চাইছিলাম। আজকে তুমি আমায় বুঝিয়ে দিলে। আমি যদি এমন মেয়ে চাই যে আমার সব কাজ করে দেবে, তাহলে আমাকে বাড়ির কাজের মেয়েকে বিয়ে করতে হবে। আমি যাকে বিয়ে করে আনবো সে বাড়ির বউ হবে। আর বাড়ির বউকে কাজের মেয়ের মতন এরকমভাবে কাজ করানো যায় না, তাকে সম্মানের সাথে আগলে রাখতে হয়। আমি আমার ভুলের জন্য তোমার কাছে কান ধরে ক্ষমা চাইছি। আমি তোমাকে কথা দিচ্ছি, নেক্সট টাইম থেকে এরকম ভুল আর আমি কখনো করবো না। সত্যিই তো, আমি এরকম কি করে ভাবতে পারি? একটা মেয়ে তার বাবা মা পরিবার সব কিছু ছেড়ে আমাদের বাড়িতে আসবে, আর আমি তাকে দিয়ে কাপড় কাচানো, বাসন মাজানো, ঘর মোছানো এসব কি করে করতে পারি? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা। আমি তোমাকে প্রমিস করছি, আমি আমার বউকে আগলে রাখবো, অনেক যত্নে রাখবো। ঠিক আছে বাবু, কোনো ব্যাপার না। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। আচ্ছা, তুই নিজে একটা কথা ভাবতো, যে মেয়ে তার বাবা মা ছেড়ে তোর কাছে আসছে, তোর তো নিজের উচিত যে তাকে সম্মান করা। সেই তো শুধু তোর ভালোবাসাই চাইবে। আমি জানি বউদের বাড়ির সব কাজ করতে হয়, বাড়ির সবার দেখাশোনা করতে হয়। শোন বাবু, আমি তো আর সারা জীবন তোর সাথে থাকতে পারবো না, তোর বউই সারা জীবন তোর সাথে থাকবে। আমি চাই তুই তোর বউকে ভালোবাসা আর সম্মান দিস। শোন বাবু, আমি তোকে বোঝানোর জন্যই এই কথাগুলো বলেছিলাম, তাছাড়া আমি চাইনি তোকে কোনো কষ্ট দিতে। বউরা সবসময় চায় নিজের হাজবেন্ডের সাথে থাকতে, তার সেবা করতে। যখন হাজবেন্ডের কোনো বিপদ হয় না, তখন সে সেটা নিজের উপর নিয়ে নেয়। সে সবসময় চায় যে তার হাজবেন্ড যেন খুব ভালো থাকে। বাবু, তুই মেয়েদেরকে নিয়ে এরকম বাজে কথা বলবি না, আমার খুব বাজে লাগে এই সব শুনতে। শোন, যে কাজ বাড়ির বউ করতে পারবে সে কাজ কখনো কাজের মেয়ে করতে পারবে না। বাড়ির বউ আর কাজের মেয়ের মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে মা, আমি আবার ভুলটা বুঝতে পেরেছি। নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। আর আমি সবাইকে বলবো, বাড়ির বউ কখনো কাজের লোক হয় না। ঠিক আছে বাবু।